ডায়াবেটিস নিয়ন্ত্রণে মালঞ্চ শাক, বেস্ট লিফি ভেজিটেবলস ফর ডায়াবেটিস কন্ট্রোল। শাকটিকে দেখেনি এমন বাঙালি বিরল, অনেকেই হয়তো আগাছা হিসেবে এড়িয়ে গেছেন। শাকটিকে কেউ বলেন মালঞ্চ, কেউ সানচে, কেউ বা শালিঞ্চা। আসুন দেখা যাক বাংলার এই ঘরোয়া শাকটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে কেমন। মালঞ্চ শাকের আপনি গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড কোথাও খুঁজে পাবেন না, আমরাও পাইনি। ফলে শাকটি কতটা ব্লাড সুগার বাড়াবে গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড থেকে সেটা বোঝার উপায় নেই। তাই আসুন শাকটির উপাদান থেকে বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে শাকটি খাওয়া যায় কিনা। মালঞ্চ শাক থেকে জল বাদ দিয়ে দেখা গেছে প্রতি 100 গ্রাম শাক থেকে নেট কার্বোহাইড্রেট পাওয়া যায় 42.60 গ্রাম। এই নেট কার্বোহাইড্রেটই আপনার ব্লাড সুগার বাড়াবে। অন্যদিকে ব্লাড সুগার কমানোর উপাদান ফাইবার পাবেন 21 গ্রাম, প্রোটিন 18.50 গ্রাম আর ফ্যাট 3.20 গ্রাম। মানে মালঞ্চ শাকে ব্লাড সুগার বাড়ানোর উপাদান থেকে ব্লাড সুগার কমানোর উপাদান বেশি পাবেন। ফলে শাকটি যে সুগার কমানোর উপায় হিসেবে দারুণ সাহায্য করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানেই শেষ নয়, শাকটি বিভিন্ন রকম ফ্লেভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, স্যাপোনিন ও অ্যালকালয়েডে ঠাসা থাকে, যেগুলো একদিকে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন উৎপাদন বাড়িয়ে ও অন্যদিকে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোল করবে। শাকটির বেশি পরিমাণ ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ও পটাশিয়াম ব্লাড প্রেশার কমিয়ে হৃদরোগের সম্ভাবনাও কমাবে। ফলে ডায়াবেটিস ম্যানেজমেন্টে অনেক সুবিধা আছে। মানে আগাছা হিসেবে এইদিকে সেদিকে জন্মানো শাকটি ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কিন্তু দারুণ কার্যকরী হতে পারে। মালঞ্চ শাকের মতো আরেকটি শাক কলমি শাক নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন, আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে শাপলার ভূমিকা নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন। এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর। গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।